চেরমা নাকা পয়েন্টে গাড়ির ভেতর থেকে ৩ বাংলাদেশি গ্রেপ্তার। খোয়াই কমলপুর সড়কের চেরমা নাকা পয়েন্টে আজ বিকেলে একটি অল্টো গাড়ি থেকে পুলিশ ৩ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করে। সেই সঙ্গে পুলিশ আটক করে কমলপুরের গাড়িচালক জুয়াদ আলীকে। থানার ওসি সুবীর মালাকার জানিয়েছেন, ধৃত ৩ বাংলাদেশিকে বিনা অনুমতিতে অবৈধ অনুপ্রবেশ করার অপরাধে সংশ্লিষ্ট ধারায় মামলা নেওয়া হচ্ছে। ধৃত ৩ বাংলাদেশির মধ্যে রয়েছে মোহাম্মদ সুজেল মিয়া এবং তার স্ত্রী ও একটি ছোট্ট সন্তান। তাদের বাড়ি বাংলাদেশের মৌলভীবাজার জেলার মনসুরনগর এলাকায়। পুলিশের জেলার মুখে মোহ সুজেল মিয়া জানিয়েছে, আজই তারা কমলপুর সীমান্ত দিয়ে কাঁটাতারের বেড়া পেরিয়ে ভারতে প্রবেশ করে। তাদেরকে সীমান্ত পার করানোর জন্য ১০,০০০ টাকা নেয় ২ পাড়ের দালালরা। এরপর কমলপুর সীমান্তের দালাল একটি অল্টো গাড়ি ঠিক করে দেয় তাদেরকে খোয়াই নিয়ে আসার জন্য। ধৃত বাংলাদেশি যুবক পুলিশকে জানিয়েছে সে নাকি বাংলাদেশে মাছের ব্যবসা করত। পুলিশের সন্দেহ রয়েছে ধৃত যুবক বাংলাদেশের ইসলামিক জামাতের কোন সদস্য কিনা। গোটা বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে বলে জানিয়েছেন ওসি সুবীর মালাকার। এটার বিষয়ে অ্যাকচুয়ালি আমাদের খোয়াইয়ের ট্রাফিক ইউনিট যখন চেরমা এরিয়াতে ভেহিকেল চেকিং করেছিল তখন তারা একটা অল্টো গাড়িকে আটক করে। তখন সন্দেহজনকভাবে এটার ভিতরে ৩ জন ছিল। পরবর্তী সময়ে তারা ওদেরকে জিজ্ঞাসা করে বুঝতে পারলো ওগুলি বাংলাদেশি। এখন তারা থানায় এনে আমাদের কাছে হ্যান্ডওভার করেছে এবং তাদের এগেইনস্টে আমরা আইন অনুগভাবে ব্যবস্থা নেব। আমার নাম সুজেল মিয়া। বাড়ি কোন জায়গায়? বাড়ি সিলেট মৌলভীবাজার রাজনগর থানা। উনি কে? উনি আমার ভাইস। বাচ্চাটা তোমারই? হ্যাঁ। তো তোমরা কই গেছিলে? বাংলাদেশ থেকে আইছো কবে? বাংলাদেশ না আজকে আইছি। কোন দিকে আইছো? কমলপুরের দিকে। বিএসএফ দেখছো না? না দেখে নাই। মানে যে কি দালালের মারফত আইছো? হ্যাঁ দালালের মাধ্যমে আইছি। কত টাকা লাগছে? ১০,০০০ টাকা দিয়েছি। দুইজনে? হ্যাঁ। আয়া কই গেছো? আইয়া ওই তো কমলপুরের রাস্তার দিকে উঠছি। আচ্ছা। একটা ইকো গাড়ি আসিল, বলছে ও কুয়াই যে যাইব বাজার করতে। আমরা বলছি আপনারা কুয়াই পর্যন্ত নিয়ে আনেন, আপনারা ১৫০ টাকা কিছু টাকা দিব না। ও বলছে আচ্ছা যা দেন দিয়েন আসেন।